আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো গাইস, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। তো দেখেন, আমার ছেলে 2 কেজি মায়া মাছ নিয়ে আসছে। তো আমি মায়া মাছগুলো দেখেন বসে বসে কুটছি, আর এই যে এগুলো সাজাই ফেলছি। দেখেন, এটা এমনিই আমি গুছাতে গুছাতে একটা সাজানোর মতো হয়ে গেছে। তো আমি আগেই কিছুটা মাছ টিপে নিয়েছি, মায়া মাছ। এটা ছোট সাইজ, এগুলো আগে আমার কুটা হয়ে গেছে, একসাথে করে ফেলাইছি। তো এখন আমি এই মাছগুলো কুটা হয়ে গেছে, ধুয়ে ফেলবো। সবগুলো মাছই আমার কুটা হয়ে গেছে। তো আমি মাছ মেন রেসিপিতে চলে আসছি। তো এখন আমি কয়েকটি আলু কুচাই নিয়েছি, আর বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা ঝাল কুচি নিয়েছি। আর দেখেন, এই মাছগুলো আমি লবণ লাগাই রাখছি। এটা আমি এখন ধুয়ে ফেলবো, দিয়ে আমি এইটা চচ্চড়ি করব আলু দিয়ে, টমেটো দিয়ে, আর এই মাছ দিয়ে আমি চচ্চড়ি করব। তো আমি প্রথম কাঁচা ঝাল পেঁয়াজ আলু দিয়েছি, একটু লবণ দিলাম স্বাদ মতো। তো এখন আমি একটু হলুদ দেব আমি তেল। তেলটা দিয়ে আমি এখন এই পুরো আমি এখন চটকায় দেব। চটকায় চটকায় এটাকে একটু নরম করে নেব। পেঁয়াজ, ঝাল, আলু, এগুলো আমি খুব সুন্দর করে চটকায় হাত মাখা করে নেব। নিয়ে আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ জল দিয়ে দেবো। আর এই টমেটোগুলো আমি দেব কিন্তু একটু পরে, এখন দেব না। আমি কিছুক্ষণ এটা জাল হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলো এখন দেব। তো দেখেন, আমার এই মাছ চচ্চড়িতে আমি এখন টমেটোগুলো দেব, কিন্তু আমি এখনও মাছ দিই নাই। এখন এইটা দিয়ে কিছুক্ষণ আমি আবার রাখবো। টমেটোটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার জাল দিব। তারপরে আমি মাছগুলো সুন্দর করে উপরে বসিয়ে দেব। তো দেখেন, আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপরে সাজিয়ে দিয়েছি। তো দেখেন, আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, এতে কোনো রস থাকবে না, একদম চচ্চড়ি হয়ে যাবে। আমি একটু আলতো হাতে এগুলো চেপে চেপে দিলাম। এবার আমি জালটা লো হিটে দিয়ে কিছুক্ষণ রাখলাম। তো দেখেন, চচ্চড়িটা আমার কতটা পানি শুকিয়ে গেছে। চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, একটু টক টক লাগবে টমেটো দেওয়াতে। তো আমি এটা টমেটো দিয়ে, আলু দিয়ে, আর এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছি। তো দেখেন, আমার চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো গাইস, আমি বেবি কুকিংস, এটা হলো আমার ইউটিউবের চ্যানেল। ওখানে আমার গেলে পাবেন, এই নাম বেবি কুকিংসে সার্চ দিলে পাবেন। আমি ওখানেও আমার একটা চ্যানেল আছে, ওখানেও আমি অনেক রান্না ছেড়েছি, আপনারা দেখবেন। তো দেখেন, আমার চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো মজা লাগবে, দেখতেও কত সুন্দর হয়েছে। তো যদি আপনাদেরকে এটা ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।